অনেক ব্যক্তিরা ভয় দেখায় যে কোরআন আরবি ভাষায় তুমি কি শিখবে, কোরআন অনেক কষ্ট, অনেক কঠিন। অথচ আল্লাহ রব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টি করেছেন স্বয়ং সেই আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলছেন, সূরা নম্বর 54, সূরার নাম সূরাতুল কমার, আয়াত নম্বর 17, 22, 32, 40। সূরা কমারের চারটি স্থানে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে সহজ সরল করেছি, কেউ কি আছে যে কোরআন থেকে উপদেশ নেবে? প্রিয় ভাই আমার, তাহলে আমরা বুঝতে পারলাম যে কি প্রয়োজন ছিল এই কথাটা কোরআনের মধ্যে 4 বার বলা। একবার বললেই তো হতো। আল্লাহ রব্বুল আলামিন তিনি একটা কথাকে বারবার ঘুরিয়ে বলছেন, একটা সূরাতে 4 বার বলছেন। এর অর্থ হলো এই যে ইসলামে তার গুরুত্ব অনেক অনেক বেশি। তার মানে আল কোরআন নিজের মাতৃভাষায় বোঝার গুরুত্ব ইসলামে অনেক বেশি। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها وقال الله سبحانه وتعالى في موضع آخر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر عن سعد بن هشام رضي الله عنه قال سألت عائشة رضي الله عنها عن خلق رسول الله صلى الله عليه وسلم قالت كان خلقه القرآن رواه مسلم وغيره وقال الشاعر باللغة الأردية न दुनिया से न दौलत से न घर आबाद करने से, न इस दुनिया से न दौलत से न घर बनाने से दिल को तसल्ली मिलती है उस अल्लाह को याद करने से। अला बिज़िक्रिल्लाहि तत्मइन्नुल कुलूब। উপবিষ্ট এই ইকরা দাওয়া সেন্টারের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কিরামগণ এবং ইসলাম প্রিয় ইসলাম দরদি ভাই সকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন যে আমাদের সম্পূর্ণ জীবন ব্যবস্থা, জীবন সংবিধান এবং জীবন পথের দিক দিশারি, তো সেই আল কোরআন বুঝে পড়া কি আবশ্যক? এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ ও রেফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা উরিদু ইল্লাল ইসলাহ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শ্রোতামণ্ডলী, যখনই কোনো আলেম মৌলানা বক্তব্য রাখেন তখন তিনি বক্তব্য দেওয়ার শুরুতে প্রথমে বলেন যে আজকে আমি যে বিষয়ে বক্তব্য দেব এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন অনেকে বক্তব্য রেখে থাকেন ঈমান সম্পর্কে, তো তিনি বলেন এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আবার কোনো আলেম বক্তব্য দিয়ে থাকেন বিদআত সম্পর্কে, তিনি বলেন আজকের বক্তব্যই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আবার কেউ আলোচনা করে থাকেন শিরিক সম্পর্কে, তিনিও বলে থাকেন যে আজকের বক্তব্যই হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আবার অনেকেই তাওহীদ সম্পর্কে আলোচনা করেন, অনেকেই বিবাহ সম্পর্কে আলোচনা করেন, অনেকেই শিশু প্রতিপালন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার শুরুতে অধিকাংশ আলেম বলে থাকেন
যে আজকে যে বিষয়ে বক্তব্য দেব এটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি বলবো যে না, আজকে আমি যে বিষয়ে বক্তব্য দেব এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমার মুখের কথা নয়। আপনারা বলবেন মাওলানা সাহেব আমরা আপনার কথা শুনবো না, আপনি যে বলছেন যে আল কোরআন বুঝে পড়া এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এ কথা দলিল দিতে হবে। কেননা আমরা দলিল ছাড়া কোনো ব্যক্তির, কোনো আলেমের, কোনো শায়েকের অন্ধ অনুসারী নয়, দলিল চাই। আজকের বিষয়টা যে পৃথিবীর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তার দলিল আপনি যদি খুঁজেন মহাগ্রন্থ আল কোরআনে তাহলে আপনি পেয়ে যাবেন। আপনি দেখেন সূরা নম্বর 6, সূরার নাম সূরাতুল আনআম এবং আয়াত নম্বর 38, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমি কোনো কিছুই বর্ণনা করতে ছাড়িনি। কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর অর্থ হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে আমি কোনো কিছু বর্ণনা করতে ছাড়িনি। এই কোরআনের মধ্যে আপনি পাবেন তাওহীদের শিক্ষা, আকীদার শিক্ষা। এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আপনি পেয়ে যাবেন শিরকের শিক্ষা, আপনি এই কোরআনের মধ্যে পেয়ে যাবেন বিদআতের শিক্ষা, এই কোরআনের মধ্যে আপনি পেয়ে যাবেন বিবাহ, তালাক এবং আপনার জীবনে যা কিছু প্রয়োজন আপনি সমস্ত বিষয়ে এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কোনো কিছুই বর্ণনা করতে ছাড়িনি। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 16, সূরার নাম সূরাতুন নাহল এবং আয়াত নম্বর 89, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিবয়ানাল লিকুল্লি শাই, এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সমস্ত কিছুর বর্ণনা আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে বললেন যে এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমি কোনো কিছু বর্ণনা করতে ছাড়িনি, আর একটা আয়াতে বললেন, একটা সূরার ভিতরে বললেন কি যে এই কোরআনের ভিতরে সমস্ত কিছুর বর্ণনা আছে। এ দুটির কথার অর্থ হচ্ছে একই। যেমন উদাহরণস্বরূপ আপনারা জ্ঞানী ব্যক্তি, বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে আমি বললাম যে আপনি বসেন, নিঃসন্দেহে তিনি বসেই থাকবেন। আর একজন ব্যক্তিকে বললাম যে আপনি দাঁড়াবেন না, নিঃসন্দেহে তিনিও বসে থাকবেন, দাঁড়াবে না। তো দুটি কথার অর্থই হচ্ছে একই। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমি কোনো কিছুই বর্ণনা করতে ছাড়িনি, আর এক স্থানে বললেন যে এই কোরআনের মধ্যে সমস্ত কিছুর বর্ণনা রয়েছে, তার মানে দুটি কথার অর্থই হলো একই। প্রিয় ভাই আমার, পৃথিবীর যেমন আলেম হোক না কেন, উলামায়ে কিরামগণ তারা যখনই বক্তব্য দেন তার শুরুতে বলেন যে আজকের বক্তব্য বিষয় হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি বললাম যে এই মহাগ্রন্থ আল কোরআনকে নিজের মাতৃভাষায় বোঝা এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কেন? যখনই আপনি এই মহাগ্রন্থ আল কোরআন নিজের মাতৃভাষায় শিখবেন তখনই আপনি এই কোরআন থেকে সমস্ত বিষয়ে শিক্ষা পেয়ে যাবেন। তথা ওই আলেম যে বলেছিলেন আজকের বিষয় হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, ওই আলেম যে বিষয়ে বক্তব্য দিয়েছিলেন সে বিষয়ে জ্ঞান আপনি এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে পেয়ে যাবেন। এজন্য আমি দলিল সহকারে বললাম যে আল কোরআন নিজের মাতৃভাষায় বোঝার গুরুত্ব হচ্ছে ইসলামের সব থেকে বেশি। এর দ্বিতীয় দলিল, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা ইসলামে একটা কথাকে বারবার ঘুরিয়ে বলেছেন, রিপিট করে বলেছেন, তার অর্থ হলো এই যে ইসলামে তার গুরুত্ব অনেক অনেক বেশি। আসুন আমরা জেনে নিই যে কোন জিনিসের গুরুত্ব ইসলামে বেশি। মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 54, সূরার নাম সূরাতুল কমার, আয়াত নম্বর 17, 22, 32, 40, সূরা কমারের চারটি স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে সহজ সরল করেছি, কেউ কি আছে যে কোরআন থেকে উপদেশ নেবে? প্রিয় ভাই আমার, তাহলে আমরা বুঝতে পারলাম যে কি প্রয়োজন ছিল এই কথাটা কোরআনের মধ্যে 4 বার বলা। একবার বললেই তো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা কথাকে বারবার ঘুরিয়ে বলছেন, একটা সূরাতে 4 বার বলছেন। এর অর্থ হলো এই যে ইসলামে তার গুরুত্ব অনেক অনেক বেশি। তার মানে আল কোরআন নিজের মাতৃভাষায় বোঝার গুরুত্ব ইসলামে অনেক বেশি। প্রিয় ভাই আমার, যখনই আমাদের মধ্যে কোনো ব্যক্তি কোরআন শেখার চেষ্টা করেন তখন তাকে অনেক ভণ্ড আলেম বা অনেক ব্যক্তিরা ভয় দেখায় যে কোরআন আরবি ভাষায় তুমি কি শিখবে, কোরআন অনেক কষ্ট, অনেক কঠিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টি করেছেন স্বয়ং সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে এই মহাগ্রন্থ আল কোরআনকে আমি
খুবই সহজ সরল করেছি। কেউ কি আছে যে কোরআন থেকে উপদেশ নেবে? প্রিয় ভাই আমার, আপনি যদি মহাগ্রন্থ আল কোরআন নিজের মাতৃভাষায় না জানেন, না বুঝেন, কিভাবে কোরআন থেকে উপদেশ নেবেন? কিভাবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পৃথিবীতে পরিচালন করবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে সারা বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, এ কথা সিনেমার নায়িকা রানী মুখার্জি বলেছেন এবং স্বামী বিবেকানন্দ বলেছেন, আরও বড় বড় শিক্ষিত ব্যক্তিগণেরাও বলেছেন, যদিও তিনি বিধর্মী হন। বুঝতে পারলেন? তারা বলেছেন কি, যে মানব জাতির শ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, আপনি জানেন না, এটা আপনার ভুল, কারণ আপনি কোরআন থেকে দূরে। এ কথা আজ থেকে ১৫০০ বছর পূর্বে তথা ১৪৫০ বছর ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে জানিয়ে দিয়েছেন। সূরা নম্বর ৬৮, সূরার নাম সূরাতুল কলম, আয়াত নম্বর ৪, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হচ্ছেন সবথেকে উত্তম চরিত্রের অধিকারী। অতএব সারা বিশ্বের সব থেকে উত্তম চরিত্রের অধিকারী হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আমরা এই সূরা থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম। প্রিয় ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক, ব্যবহার যদি সব থেকে উত্তম হয়, আর তার আদর্শই যদি আমাদের উত্তম আদর্শ হয়, সূরা নম্বর ৩৩, সূরার নাম সূরাতুল আহজাব, আয়াত নম্বর ২১, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, आप सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़िंदगी आप लोगों के लिए बेहतरीन नमूना है। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অতএব প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই যদি হয় আমাদের জন্য উত্তম আদর্শ, তো আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে উত্তম আদর্শের অধিকারী হলেন সেটা তো আমাদের জানা অবশ্যই দরকার। আপনি যদি পড়েন হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম এবং হাদিসের গ্রন্থ সহিহুল জামে, হাদিস নম্বর ৪৮১১ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাদ বিন হিশাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, সালতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলাম, আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, ব্যবহার সম্পর্কে। তখন উত্তরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ক্বালাত কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, ব্যবহার ছিল কোরআনের মতো। অতএব প্রিয় ভাই আমার, আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ফলো করে নিজের জীবনে বাস্তবায়ন করে পৃথিবীতে নিজের জীবন পরিচালন করতে চান, তাহলে আপনার জন্য কর্তব্য হবে এই মহাগ্রন্থ আল কোরআনকে নিজের মাতৃভাষায় জানা। আপনি যদি কোরআন নিজের মাতৃভাষায় না জানেন, না বুঝেন, তাহলে কিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, ব্যবহার আপনার মধ্যে আসবে? আপনি নামে মাত্র মুসলিম, আপনি মুখে দাবি করবেন যে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার মধ্যে একটুও নেই। আর সেটা কিভাবে সম্ভব, কিভাবে থাকবে যদি আপনি কোরআনকে নিজের মাতৃভাষায় না বুঝেন? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহিণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে থেকে দেখেছেন, যিনি সবসময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে পাশে থাকতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, ব্যবহার ছিল কোরআনের মতো। অতএব প্রিয় ভাই আমার, আপনার এবং আমার অবস্থা কি জানেন? আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা ইসলাম থেকে কত দূরে। প্রিয় ভাই আমার, সমাজের বাচ্চা ছেলেমেয়েরা আছে, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ে, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে বাবু তুমি কোন ক্লাসে পড়ো, তখন সে উত্তরে বলবে আমি ক্লাস 4-এ পড়ি। আপনি 1 বছর বা 2 বছর পর আবার পুনরায় সেই ছাত্র অথবা ছাত্রীকে জিজ্ঞেস করছেন তুমি কোন ক্লাসে পড়ো, তখন সেই ছাত্র অথবা ছাত্রী উত্তরে বলছে যে আমি ক্লাস 4-এ পড়ি। আবার আপনি 4 বছর পরে জিজ্ঞেস করছেন বাবু তুমি কোন ক্লাসে পড়ো, তখন সেই ছাত্র অথবা ছাত্রী উত্তরে বলছে আমি ক্লাস 4-এ পড়ি। আবার যখন 5 বছর পরে জিজ্ঞেস করছেন, একইভাবে উত্তর দিচ্ছে আমি ক্লাস 4-এ পড়ি। আচ্ছা বলুন, সমাজের মানুষরা এই সমস্ত ছাত্র বা ছাত্রী যারা একটা ক্লাসে পরস্পর 5 বছর ফেল করে থাকে, তাদেরকে আমরা বিভিন্ন রকম মন্দ ভাষা বলে, কটু কথা বলে আমরা লজ্জা দিয়ে থাকি, তাই না? তাদেরকে আমরা ছিছি করে থাকি। কেন? তার অপরাধ কি? কারণ তারা একটা ক্লাসে 5 বছর ফেল করে আছে। বিভিন্ন রকম কথা বলে, মাথায় গোবর ভরা আছে, কিছুই বুদ্ধি নেই, ইত্যাদি ইত্যাদি কথা বলে তাদেরকে লজ্জা দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি। আচ্ছা, আপনি একটু চিন্তা করুন নিজের বিষয়ে। ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে প্রিয় ভাই আমার, এই মহাগ্রন্থ আল কোরআন থেকে
কয়টি সূরা মুখস্থ আছে? এই মহাগ্রন্থ আল কোরআন নিজের মাতৃভাষায় বোঝা তো দূরের কথা, এই কোরআন থেকে আপনার সূরা কয়টি মুখস্থ আছে? তখন আপনি উত্তরে বলবেন, আপনাদের মধ্যে কারো বয়স 40 বছর, কারো বয়স 45 বছর, কারো বয়স 50 বছর, কারো 55, কারো 60, কারো 65, কারো 70 বছর। আপনারা উত্তরে একটাই কথা বলবেন যে যখন আমার বয়স ছিল 15 অথবা 18, তখন আমরা মক্তবে 10টি সূরা মুখস্থ করেছিলাম, এখন অলরেডি আমরা 5টি সূরা ভুলে গেছি আর 5টি মুখস্থ আছে, অথবা 6টি সূরা ভুলে গেছি আর মাত্র 4টি সূরা মুখস্থ আছে। আপনার অবস্থা কি বুঝতে পারছেন? আপনার জীবনে এত সময় গেল। আচ্ছা, কয় বছর বলেন তো? আপনি কি 5 বছর একটা ক্লাসে থাকছেন, নাকি ক্লাস 4 থেকে শিশু 1-এ নেমে যাচ্ছেন? এটা কি 5 বছরের জন্য? না। আপনার জীবনে কত বছর পার হচ্ছে আপনি একটু হিসাব করে দেখুন। 40 বছর আপনি যখন 15 বছর বয়সে 10টি সূরা মুখস্থ করেছিলেন, এখন আপনার বয়স 40, 45, 50 অথবা 55। আপনি হিসাব করুন, দেখবেন আপনার জীবনে 25 বছর, 30 বছর, 35 বছর পার হয়ে গেছে, তারপরও কোনো উন্নতি নেই। আপনি কি বলবো, কোরআন নিজের মাতৃভাষায় বোঝা তো দূরের কথা, 10টি সূরা মুখস্থ করেছিলেন, মাত্র 5টি অথবা 4টি সূরা মুখস্থ আছে। তাহলে বর্তমানে আজকে আমরা মুসলিমরা পৃথিবীতে লাঞ্ছিত হব না তা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওয়াদা করলেন 5 নম্বর সূরাতুল মাইদা আয়াত নম্বর 105, যে লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মান দাল্লা, বিশেষ করে যারা পথভ্রষ্টের পথে আছে। আচ্ছা, বর্তমানে যারা সরকারের পোস্টে আছে, বড় বড় নেতা, তারা বিধর্মী না? তারা পথভ্রষ্টের পথে না? তো তারা আমাদের কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। কখন? ইদা ইহতাদাইতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমরা হিদায়াতের পথে থাকবে। আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করেছেন যে আমরা যদি হিদায়াতের পথে থাকি তাহলে আমাদের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না তারা যারা পথভ্রষ্টের পথে আছে তথা অমুসলিম বিজাতি বিধর্মীরা। তাহলে হিদায়াত পাবো কোথা থেকে? আপনি যদি পড়েন সূরা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা এবং আয়াত নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কি রয়েছে? হিদায়াত। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তো এই কোরআনের মধ্যে রয়েছে হিদায়াত। প্রিয় ভাই আমার, কোরআন যদি আপনি নিজের মাতৃভাষায় না বুঝেন, কিভাবে কোরআন থেকে আপনি হিদায়াত পাবেন, কিভাবে আপনি হিদায়াতের পথে থাকবেন? তাহলে আপনি পৃথিবীতে লাঞ্ছিত, ঘৃণিত হবেন, এটাই স্বাভাবিক। প্রিয় ভাই আমার, বর্তমানে আমরা মুসলিমরা শুধু নিজের পাড়ায় পাড়ায় নয়, নিজের গ্রামে গ্রামেই নয়, নিজের থানায় থানায় নয়, নিজের জেলায় জেলায় নয়, নিজের রাজ্যে রাজ্যেই নয়, নিজের দেশেই নয়, বরং সারা বিশ্বে মুসলিমরা লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, অবদস্থ, পদদলিত হয়েছে শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে দূরে থেকে। এজন্য উর্দু কবি খুব দুঃখের সাথে বলেছেন, ওহ জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, ওহ জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और आज हम खार हुए तारिके कोरा होकर। সে যুগে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারা মুসলিম হয়ে সারা বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে জীবিত ছিলেন এই পৃথিবীতে, কিন্তু বর্তমানে আজকে আমরাও মুসলিম হয়ে পৃথিবীতে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হয়েছি। তারিকে কোরা হোকার, তারা কায়াতুরুকু ছেড়ে দেওয়া, ছোড়না, কোরআনকে ছেড়ে দিয়ে আজকে আমরা কি হয়েছি? পৃথিবীতে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হয়েছি। প্রিয় ভাই আমার, সেই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম যারা ইসলাম গ্রহণ করার পূর্বে যারা অবৈধ উপায়ে তারা নারী যৌবনের পিপাসুক ছিলেন, সেই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারা কোরআনের আলোকে আলোকিত হয়ে, তারা হিদায়াত হয়ে, তারা কি ইসলামে প্রবেশ করে কি হয়ে গেলেন? সেই নারী যৌবনের হেফাজতকারী। তো আপনিও হিদায়াতের পথে থাকবেন। এজন্য সেই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআনে একাধিক সূরার মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম। আপনি যদি পড়েন সূরাতুল মুজাদালা আয়াত নম্বর 22, আপনি যদি পড়েন সূরাতুল বাইয়িনা আয়াত নম্বর 8, আপনি যদি পড়েন সূরাতুত তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 100, আপনি যদি পড়েন সূরাতুল মাইদা সূরা নম্বর 5 এবং আয়াত নম্বর 119, আপনি পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম যাদের ওপর স্বয়ং মহান আল্লাহ তিনি সন্তুষ্ট আছেন এবং সাহাবীরা তারাও আল্লাহর ওপর সন্তুষ্ট আছেন। অতএব প্রিয় ভাই আমার, যাদের ওপর সৃষ্টিকর্তা সন্তুষ্ট আছেন তাদের থেকে হক পথের পথিক আর কে হতে পারে বলেন? তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারা যে হক পথের পথিক, তারা যে জান্নাতের পথের পথিক, তারা যে জাহান্নাম থেকে বাঁচার পথিক, তারা কিভাবে এই কোরআনের আলোকে আলোকিত হয়ে তারা কোরআনকে জেনে বুঝে কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে তারা ছিলেন হিদায়াতের পথের পথিক। আজকে আমরা লাঞ্ছিত হব না? আপনি জান্নাত পাওয়ার আশা রাখেন, জাহান্নাম থেকে বাঁচার আশা রাখেন। আজকে আমরা মুসলিমরা নিজেদের সন্তান, নিজেদের ছেলে মেয়েদের ক্যারিয়ার নিয়ে ভাবছি। আপনি জানেন না
সুস্পষ্ট সেই হাদিস থেকে প্রমাণিত আছে, একেবারে সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে একটা আলামত বলেছেন যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। শরীরে পরিহিত পোশাক ছিল না, পরনের কোনো চপ্পল ছিল না, জুতো ছিল না, তারা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় বিল্ডিংয়ে বসবাস করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আচ্ছা বলেন, কিয়ামত কাছে আসছে নাকি কিয়ামত দূরে সরে যাচ্ছে? কাছে আসছে, তাই না? তাহলে ক্যারিয়ারের চিন্তা কেন করছেন? যত দিন যাবে আপনার সন্তানেরা তারা দরিদ্র হবে না, বরং তারা ধনী হবে, এটাই স্বাভাবিক। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে, কারণ হাদিস কোরআন হচ্ছে মহা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাই আমার, আপনি ক্যারিয়ারের কথা ভাবছেন, আর এই সন্তান যার ওপর আপনার এত বেশি অবদান থাকবে, আপনি ইংলিশ মিডিয়ামে পড়াবেন, আপনি এত বেশি তাদেরকে শিক্ষা দিবেন, শিক্ষা দিতে দিতে শেষ বেলায় যখন আপনার মৃত্যু বডি পড়ে থাকবে, ডেড বডি পড়ে থাকবে, সেই অবস্থায় আপনার সেই সন্তান আপনার জন্য দোয়া করা তো দূরের কথা, দেখবেন ভাই ভাইয়ের সাথে জমি ভাগ করা নিয়ে তারা ঝামেলা লেগে যাবে, অথচ আপনার ডেড বডি এখনও পর্যন্ত পড়ে আছে, জানাজা হয়নি। তারপরও আপনি দুনিয়াবি শিক্ষা দেবেন, দেন, প্রয়োজন মতো দেন, কিন্তু আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে, প্রাধান্য দিতে হবে এই দ্বীনি শিক্ষাকে। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম এই কোরআনের আলোকে আলোকিত হয়ে তারা কোরআনকে জেনে বুঝে কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে তারা ছিলেন হিদায়াতের পথের পথিক। আজকে আমরা লাঞ্ছিত হব না? আপনার আমার অবস্থা কি জানেন? প্রিয় ভাই আমার, একটা উদাহরণ আমার মনে পড়ে গেল। একজন হাইকোর্টের উকিল, তিনি তার মৃত্যু পিতার জানাজায় উপস্থিত হয়ে অঝোর কান্না করছেন, খুবই কান্না করছেন। জানাজার সালাত শেষে ইমাম সাহেব সেই উকিল সাহেবকে বলছেন যে আপনার নিজের পিতা মারা গেছেন, কষ্ট হওয়াটা স্বাভাবিক, আপনি ধৈর্যহারা হয়েন না, আপনি সবর করেন, ধৈর্য ধরেন, আপনি ভেঙে পড়েন না, আপনি নিজের পিতার জন্য দোয়া করেন। তখন সেই উকিল সাহেব ইমাম সাহেবের এ কথা, এই সান্ত্বনা দেওয়ার কথা শুনে উত্তরে কি বলছেন জানেন? ইমাম সাহেব, আমার পিতা মারা গেছেন, এজন্য তো আমার অবশ্যই কষ্ট হচ্ছে, কিন্তু আমি এজন্য কান্না করছি না, আমি কান্না করছি এজন্য যে আমার পিতার অবদান এত বেশি, এত বেশি, যে তিনি আমাকে এত বেশি শিক্ষা দিয়েছেন, এত বেশি শিক্ষা দিয়ে দিয়ে এত বেশি উচ্চশিক্ষিত করে তুলেছেন যে বর্তমানে আজকে আমি হাইকোর্টের উকিল। কিন্তু আজকে শেষ বেলায় আমার অবদান কি পিতার ওপর? যে এই জানাজার সালাতের দোয়া অর্থ বোঝা তো দূরের কথা, সামান্য জানাজার সালাতের দোয়াটাও পর্যন্ত মুখস্থ নেই। সুবহানাল্লাহ। আজকে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, আপনি জান্নাত পাওয়ার আশা রাখেন, জাহান্নাম থেকে বাঁচার আশা রাখেন। আপনার আমার অবস্থা কি বুঝতে পারছেন? আপনি দুনিয়াবি শিক্ষা দেবেন, দেন, প্রয়োজন মতো দেন, কিন্তু আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে, প্রাধান্য দিতে হবে এই দ্বীনি শিক্ষাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুল আলাক আয়াত নম্বর 1 বলেছেন, কি বলেছেন? যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব সেই মহান আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই প্রভুর নামে পড়তে হবে, সেই প্রভু সম্পর্কে আমাদের জানতে হবে, শিখতে হবে, আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখতে হবে, আমাদের নিজেদের অস্তিত্ব সম্পর্কে জানতে হবে, যে আমরা কোথায় ছিলাম, কিভাবে পৃথিবীতে আসলাম, আমাদের কে সৃষ্টি করেছেন, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কী। প্রিয় ভাই আমার, শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য দুশ্মন। আমাদের আসল স্থান ছিল জান্নাত, সেই জান্নাত থেকে আমরা বের হয়ে এসেছি শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত দয়াবান যে তিনি আমাদের একটা সুযোগ দিয়েছেন, আর সেই সুযোগটা হচ্ছে এই পৃথিবী, এই দুনিয়া। এই দুনিয়ার জীবনটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনি সফল না হতে পারেন তাহলে কোনো লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুত তাকাসুর আয়াত নম্বর 1 বলেছেন, আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার মালের প্রচণ্ডতা আমাদেরকে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ভুলিয়ে রেখেছে। আমাদের আসল স্থান জান্নাত, পুনরায় যাতে আমরা সেই জান্নাতে প্রবেশ করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এজন্যই আমাদের এই পৃথিবীতে আসা, আমরা পুনরায় যাতে সেই ইবলিসের কুমন্ত্রণায় পড়ে, তাদের ওয়াসওয়াসায় পড়ে যাতে তার ইত্তিবা অনুসরণ করে জাহান্নামে না যাই, আমরা যাতে পুনরায় সেই জান্নাতে যেতে পারি, সেই চেষ্টা আমাদের রাখতে হবে। প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, তারপরে যখন ডাক্তারখানায় যান, তখন আপনি বড় একটা ডাক্তারকে দেখালেন, তিনি আপনাকে দেখলেন, দেখার পরে তিনি প্রেসক্রিপশনে লিখে দিলেন, ইংরেজিতে ওষুধের নামগুলো লিখে দিলেন। লিখে দেওয়ার পরে আপনি যদি সেই ওষুধগুলো ইংরেজিতে পড়ে নেন, তা আপনি সুস্থ হয়ে যাবেন? অসম্ভব, কখনোই না। আপনাকে কি করতে হবে? সেই ওষুধগুলো যে লেখা হয়েছে, আপনাকে ওষুধগুলো কিনতে হবে। তারপর ডাক্তার কখন খেতে বলেছে, খালি পেটে না ভরা পেটে, সকালে নাকি সন্ধে, সব কিছু বিস্তারিত বুঝে নিতে হবে, বুঝতে হবে, সে অনুযায়ী খেতে হবে, তারপরে আপনি সুস্থ হয়ে উঠবেন। আর আপনি যদি না বুঝেন, ওষুধ কিনলেন,
তাহলে আপনি যখন তখন খেয়ে নিলেন, আপনি সুস্থ হওয়া তো দূরের কথা, আপনার অসুস্থতা আরও বেড়ে যেতে পারে। অতএব আপনি জান্নাতের পথ পাওয়া তো দূরের কথা, কোরআন শুধুমাত্র আরবিতে পড়ে, তুতা পাখির মতো আরবিতে পড়ে এর মধ্যেই সীমাবদ্ধ রেখে জান্নাতের পথ খুঁজে পাওয়া তো দূরের কথা, জাহান্নাম থেকে দূরে সরে যাওয়ার পথ পাওয়া তো দূরের কথা, হিদায়াতের পথ খুঁজে পাওয়া তো দূরের কথা, আলোর পথ খুঁজে পাওয়া তো দূরের কথা, আপনি অন্ধকারের অতল তলে ডুবে যাবেন প্রিয় ভাই আমার। তাই আসুন, যেমন ঔষধ ডাক্তার দেখিয়ে ঔষধ কেনার পর তা ভালোভাবে জেনে বুঝে আমাদের খেতে হয়, ঠিক অনুরূপভাবে এই মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র আরবিতে পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে মোটেই চলবে না। এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের কি করতে হবে? নিজের মাতৃভাষায় বুঝতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটা গ্রন্থ যা সারা বিশ্বে সব থেকে বেশি যে গ্রন্থ পাঠ করা হয় তা হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, সারা বিশ্বে সব থেকে বেশি না বুঝে যে গ্রন্থটি পাঠ করা হয় তাও হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন। প্রিয় ভাই আমার, লজ্জার বিষয়, একজন অমুসলিম বয়স্ক ব্যক্তি মুরিস বুকাইলি, তিনি এই মহাগ্রন্থ আল কোরআনের ভুল ধরার জন্য আপনার ধর্মের যে মূল ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা গ্রামার সহকারে নিখুঁতভাবে শিখলেন। আরবি গ্রামার নিখুঁতভাবে শেখার তার মূল উদ্দেশ্য ছিল কি জানেন? যে আমি যে কোরআনের মধ্যে ভুলটি ধরবো, এই ভুলটি যাতে কেউ অস্বীকার করতে না পারে, বিশ্বের কোনো ওলামা যাতে অস্বীকার করতে না পারে, তারা মেনে নেয় এক বাক্যে যে হ্যাঁ কোরআনের মধ্যে এটা অবশ্যই ভুল আছে। এজন্য সেই একজন অমুসলিম ব্যক্তি কোরআনের ভুল ধরার জন্য মুরিস বুকাইলি তিনি নিখুঁতভাবে আরবিক গ্রামার সহ আরবি সাহিত্য কমপ্লিটভাবে শিখলেন। বুঝতে পারলেন? তার উদ্দেশ্য ছিল কোরআনের ভুল ধরা, এজন্য তিনি নিখুঁতভাবে শিখেছিলেন। তো নিখুঁতভাবে যখন আরবি গ্রামার সহ কেউ আরবি ভাষা শিখবে, তখন কোরআনের তাফসির যখন পড়বে, কোরআনের অনুবাদ যখন পড়বে, তার মজাই, তার স্বাদই আলাদা পাবেন। বুঝতে পারলেন? তো সেই অমুসলিম ব্যক্তি মুরিস বুকাইলি তিনি কোরআনের অনুবাদ তাফসির পড়তে পড়তে কোরআনে আকৃষ্ট হয়ে তিনি ইসলামে প্রবেশ করলেন। প্রিয় ভাই আমার, আচ্ছা বলুন, আপনি কি অমুসলিম? এজন্য মহাগ্রন্থ আল কোরআন নিজের মাতৃভাষায় শিখছেন না? আপনি কি বয়স্ক ব্যক্তি? এজন্য এই মহাগ্রন্থ আল কোরআন নিজের মাতৃভাষায় শিখছেন না? তাহলে একজন অমুসলিম ব্যক্তি হয়ে, বয়স্ক ব্যক্তি হয়ে তিনি যদি কমপ্লিটলি আরবি ভাষা একেবারে গ্রামার অনুযায়ী নিখুঁতভাবে শিখতে পারেন, তাহলে আপনি কেন শিখতে পারবেন না? আপনি তওবা করে আজ থেকে শুরু করে দেন, আপনি চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। কেননা আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, কোশিশ করনা হামারা কাম হ্যায় আর পুরা করনা আল্লাহ কা কাম হ্যায়। প্রচেষ্টা করার দায়িত্ব হচ্ছে আমাদের এবং সম্পূর্ণ করার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি শুরুই করবেন না আর সফল হবেন কিভাবে? অতএব আজ থেকে তওবা করুন এবং এই মহাগ্রন্থ আল কোরআনকে নিজের মাতৃভাষায় শেখার চেষ্টা করুন। মহান আল্লাহ তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা এবং আয়াত নম্বর 44-এ বলেছেন, কত সুন্দর কথা, ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন, তোমরা মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করছো অথচ কোরআন কি তোমরা বুঝো না? প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যেও তিনি বলে দিলেন যে কোরআন শুধুমাত্র আরবিতে পড়লেই হবে না, তিলাওয়াত করলেই হবে না, বরং তার সাথে সাথে কোরআনকে বুঝতে হবে, নিজের মাতৃভাষায় শিখতে হবে। তবেই তো আপনি আমল করতে পারবেন, তবেই তো কোরআন অনুযায়ী নিজের জীবনকে এই পৃথিবীতে পরিচালন করতে পারবেন, নচেত অসম্ভব। প্রিয় ভাই আমার, আপনারা জ্ঞানী ব্যক্তি, বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন। পৃথিবীতে সর্বপ্রথম যখন ফ্রিজ এবং এসি এসেছিল, সেই ফ্রিজ এবং এসি কী উপকার জানার পর ফ্রিজ এসি চালানোর জন্য আপনারা খুবই আগ্রহী হয়ে গেলেন, যে কিভাবে ফ্রিজ ও এসি চালাতে হয় তা শিখতে আপনারা আগ্রহী হয়ে গেলেন। কেন এত বেশি আগ্রহী হলেন? কারণ দুনিয়ার সামান্য গরম থেকে বাঁচার জন্য। আপনি জানেন সেই জাহান্নামের আগুনের তাপমাত্রা এই দুনিয়ার গরমের থেকে কত বেশি হবে? এই যে কিছুদিন আগে কত বেশি তাপমাত্রা ছিল বলেন তো? দুনিয়ার সামান্য গরম থেকে বাঁচার জন্য আপনি ফ্রিজ এবং এসি কিভাবে চালাতে হয় তা আপনি দ্রুত শিখে গেলেন, অথচ সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই মহাগ্রন্থ আল কোরআন যে আপনার সম্পূর্ণ জীবন ব্যবস্থা, জীবন সংবিধান, জীবন পথের দিক দিশারি, সেই মহাগ্রন্থ আল কোরআন আপনি নিজের মাতৃভাষায় বুঝবেন, তারপরে নিজের জীবনকে সেই কোরআন অনুযায়ী পৃথিবীতে পরিচালন করবেন, আপনি জান্নাতের পথ খুঁজে পাবেন, আপনি জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজে পাবেন। তারপরও আপনি নিজের জীবনকে কিভাবে পরিচালন করতে হবে তা জানতে আপনি আগ্রহী নয়, তাহলে বলেন আপনি কিভাবে সফল হবেন? প্রিয় ভাই আমার, কোনো উপায় নাই, কোরআনটা আপনাকে শিখতেই হবে। অতএব আসুন আমরা কোরআনকে নিজের মাতৃভাষায় জানবো, শিখবো। প্রিয় ভাই আমার, অনেকেই আপনাদের মধ্যে প্রশ্ন করবেন, বলবেন যে শিখলেই তো মানতে হবে, অতএব শিখার দরকার নেই। আমি আপনাদের একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যে আপনি যদি কোরআন না শিখেন, যদি কোরআন নিজের মাতৃভাষায় না বুঝেন, তাহলে আপনার গুনাহ বেশি হবে, আপনি
কোরআন শিখে যদি ভুল করেন সেই তুলনায়। উদাহরণ কি? বাস্তব উদাহরণ হচ্ছে দুইজন ড্রাইভার, ঠিক আছে, একজন পাক্কা ড্রাইভার, তার লাইসেন্স আছে, আর একজন ব্যক্তি সে গাড়ি চালাতে খুবই তার শখ, গাড়ি চালাতে খুবই ইচ্ছুক, কিন্তু সে গাড়ি চালাতে পারে না, মাঝে মাঝে ধরে আবার ছেড়ে দেয়, ধরে ছেড়ে দেয়, এত বেশি ভীতুক, এত বেশি ভয় করে যে সে গাড়ি চালাতে লাগে, শুরু করে আবার ছেড়ে দেয় ভয়ে, বুঝতে পারলেন? এখন দেখা গেল এই দুইজন ব্যক্তি যার লাইসেন্স আছে তিনি 10 বছরে মাত্র 3টি অ্যাক্সিডেন্ট করলেন। সে যেহেতু পাক্কা ড্রাইভার, সে যেহেতু গাড়ি চালাতে জানে, বুঝে কিভাবে গাড়ি চালাতে হয়, সেজন্য তার জরিমানা অনেক বেশি। কত? 50,000 টাকা। হিসাব রাখবেন, 50,000 টাকা। আর একজন যিনি গাড়ি চালাতে জানেন না, যার লাইসেন্স নেই, সেই ব্যক্তি তিনি দেখা গেল 10 বছরে একটা করে ধরেন, আরও অনেক বেশি অ্যাক্সিডেন্ট হবে, একটা করে ধরলাম বছরে, তো 10টা অ্যাক্সিডেন্ট, তার জরিমানা তার অর্ধেক, 25,000। আপনি যদি হিসাব করেন 25,000কে 10 দিয়ে, দেখেন মনে হয় যেন 2.5 লাখ টাকা হবে, তাই না? তো আপনি বলেন যে 1.5 লাখ টাকা বেশি না 2.5 লাখ টাকা বেশি? 2.5 লাখ টাকা বেশি। তো আপনি যদি ইসলাম না শিখেন, ইসলাম না জানেন, কোরআনকে যদি নিজের মাতৃভাষায় না বুঝেন, তাহলে আপনি এমন কিছু কাজ করবেন, ভাববেন যে এটা ইসলামিক আমল, অথচ সেটা বিদআত। আপনি এমন কিছু কাজ করবেন, আপনি জানবেনই না যে সেটা গুনাহ বা পাপ, আপনি সেটা করছেন, বিন্দাস করছেন, একেবারে কোনো চিন্তাই নেই, বুঝতে পারলেন? তো না জেনে না বুঝে আপনার দ্বারা অসংখ্য ভুল হবে। আর একজন জ্ঞানী ব্যক্তি কোরআন জেনে বুঝে, সে যেহেতু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুলের বাইরে নয়, তারও ভুল হবে, কিন্তু আপনার তুলনায় তার ভুল অনেক কম হবে। যদিও তার গুনাহর পরিমাণ অনেক বেশি আপনার থেকে, তারপরও যদি হিসাব করা যায়, যেহেতু আপনার ভুলের কোনো শেষ নেই, অনেক ভুল, তো যদি আপনি হিসাব করেন তাহলে আপনি বেশি ক্ষতিগ্রস্তের অধিকারী হবেন, আপনি জাহান্নামের দিকে অগ্রসর হবেন, এতে কোনো সন্দেহ নেই প্রিয় ভাই আমার। অতএব কোরআনকে নিজের মাতৃভাষায় জানুন, বুঝুন, নচেত ক্ষতিগ্রস্ত হবেন প্রিয় ভাই আমার। 47 নম্বর সূরা মুহাম্মদ এবং আয়াত নম্বর 24, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষ কি এজন্য কোরআনকে নিয়ে চিন্তা বিবেচনা করে না যে তাদের অন্তরে তালা দেওয়া হয়েছে? আল্লাহ বলতে চাইছেন, আমি তো মানুষের অন্তরে তালা দিইনি, তারপরও মানুষ কেন কোরআন নিজের মাতৃভাষায় বুঝে না, কেন কোরআনকে নিয়ে চিন্তা বিবেচনা করে না? প্রিয় ভাই আমার, একটা কোরআনের আয়াত আমি ভালোভাবে বুঝিয়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করে দেব। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি কয়েক মিনিট সময় চেয়ে নিচ্ছি, ক্ষমা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, দেখেন কোরআনের মধ্যে কী এমন আছে যে সারা বিশ্বের অমুসলিমরা, বিজাতি, বিধর্মীরা তারা কোরআনের পিছনে লেগে আছে। কোরআনের বিধানকে এই পৃথিবী থেকে উচ্ছেদ করার জন্য, কোরআনের বিধানকে এই পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য তারা লেগে আছে। আল কুফরু মিল্লাতান ওয়াহিদা, জেনে রাখবেন, তারা যতই আপনাকে আন্তরিকতা দেখায়, সমস্ত কাফির তারা মানে তলায় তলায় তারা এক হয়ে আছে, বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, কোরআনের মধ্যে কী এমন আছে যে কোরআন থেকে আমেরিকান এবং চীনের এবং ইহুদিরা তারা কোরআন থেকে রিসার্চ করে অনেক বড় বড় জিনিস আবিষ্কার করছে? কোরআনের মধ্যে কী এমন আছে অথচ আপনি মুসলিম বলে দাবি করছেন? এই কোরআন হচ্ছে আপনার সম্পূর্ণ জীবন ব্যবস্থা, জীবন সংবিধান, জীবন পথের দিক দিশারি, তারপরও আপনি কোরআন থেকে দূরে। আসুন কোরআনের মধ্যে কী আছে আমি একটু জেনে নিই। সূরা নম্বর 88, সূরার নাম সূরাতুল গাসিয়া এবং আয়াত নম্বর 19, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে এই বিশ্বে, এই পৃথিবীর জমিনে পাহাড়কে যে বিছিয়ে দিয়েছেন, এই পাহাড় সম্পর্কে মানুষ কি চিন্তা বিবেচনা করে না? তো এই কোরআন মাতৃভাষায় বোঝার সাথে পাহাড়কে যে জমিনে বিছিয়ে দেওয়া হয়েছে, এর সম্পর্কটা কি? আপনি বলবেন এটা কেন বলছেন? এর সম্পর্ক অনেক বড় সম্পর্ক আছে, আপনি গভীরভাবে বোঝার চেষ্টা করেন। আপনি যদি পড়েন 13 নম্বর সূরাতুর রাদ আয়াত নম্বর 3, আপনি যদি পড়েন সূরাতুন নাহল 16 নম্বর সূরা 15 নম্বর আয়াত, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি পৃথিবীতে পাহাড় সৃষ্টি করেছি এজন্য যে যাতে এই জমিনটা, এই পৃথিবীটা যাতে নাড়াচাড়া না করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন, আমি যদি পাহাড় সৃষ্টি না করতাম তাহলে এই দুনিয়াটা পাতার মতো নাড়াচাড়া করতো, হিলতো, এই দুনিয়াতে বসবাস করতে আমাদের অসুবিধা হতো। আল্লাহর কত দয়া আমাদের প্রতি, বুঝতে পারছেন? তো এই পাহাড়, এই আয়াতগুলি থেকে আমরা কি বুঝতে পারলাম? পৃথিবীর সব থেকে মজবুত সৃষ্টি হচ্ছে পাহাড়, তাই না? পৃথিবীর সব থেকে মজবুত সৃষ্টি হচ্ছে পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করেছেন, পাহাড় হলো পৃথিবীর সব থেকে বেশি মজবুত সৃষ্টি। এরপরে আসুন, আপনি যদি পড়েন সূরা নম্বর 59, সূরার নাম সূরাতুল হাসর এবং আয়াত নম্বর 21, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি এই কোরআনকে অবতীর্ণ করতাম
আলা জাবালিন, পাহাড়ের ওপর, লা রাআইতাহু, অবশ্যই তোমরা দেখতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, ওই পাহাড়কে দেখতে যে পাহাড় আল্লাহর ভয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পৃথিবীর সব থেকে মজবুত সৃষ্টি, তার ওপরেও যদি কোরআনকে অবতীর্ণ করা হতো, সেই পাহাড় পর্যন্ত মহান আল্লাহর ভয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মানুষ, তোমার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তারপরও কেন তুমি কোরআন থেকে দূরে? তোমার জীবনটা কেমন জানো? যেমন স্রোতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা যুগের সাথে নিজেকে তাল মিলিয়ে চলছি। আজ থেকে 20 বছর আগে যখন আমরা দেখেছিলাম যে বাড়ির মহিলারা তারা এক স্থান থেকে অন্য স্থানে যেত, তখন তারা শরীরের পরিহিত কাপড় তারা সুন্দরভাবে মানে পর্দা করে যেত। সেটা পর্দা মানাটা কি? ফরজ বিধান। বর্তমানে যদি সেরূপভাবে কেউ যায় টোটোতে, টুকটুকিতে, অথবা কোনো ঘোড়ার গাড়িতে বা গরুর গাড়িতে, তাহলে বলবে এরা হাজি বিবি হয়ে গেছে, এরা ইসলামকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে, ইত্যাদি ইত্যাদি পর সমালোচনা, মানে অতিরিক্ত সমালোচনা করবে যে তারা বাঁচতেই পারবে না, এত বেশি সমালোচনা। অথচ এটা সুন্নাত বিধান নয়, এটা নফল নয়, এটা ফরজ বিধান। পর্দা করা কি? আর দেখেন আপনাদের পাশে যদি গান বাজায়, কোনো স্থানে যদি গান বাজনা হয়, তো কোনো ব্যাপারই নাই, এটা স্বাভাবিক হয়ে গেছে। প্রিয় ভাই আমার, তাহলে আপনি আমরা ধ্বংস হব না তা কি? কোরআনের মধ্যে কি এমন আছে বুঝতে পারলেন? কোরআন যদি সব থেকে মজবুত জিনিসের ওপর অবতীর্ণ করা হতো, তারপরও সেই মজবুত থেকে মজবুত জিনিস আল্লাহর ভয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এজন্য এই সূরা হাসার 59 নম্বর সূরা 21 নম্বর আয়াত, যখন হাফিজ কারি মৌলানা আহমদ আল আজমি, যিনি কাবার ইমাম ছিলেন, প্রাক্তন ইমাম, তিনি যখন সেই সূরা তিলাওয়াত করছেন, সুবহানাল্লাহ, তিনি সহ মুক্তাদিরা সকলেই এত বেশি কান্না করছেন যে মসজিদ একেবারে কান্নায় ভরে যাচ্ছে। আর সহিহ বুখারী মুসলিমের হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত আছে যে কোরআন তিলাওয়াত চলা অবস্থায় আপনি কান্না করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্না করেছেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, সময় কম থাকার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই এই মহাগ্রন্থ আল কোরআন নিজেদের মাতৃভাষায় বুঝে তা নিজেদের জীবনে বাস্তবায়ন করে চলার তৌফিক দাও, আমিন। হে আল্লাহ, আমরা যাতে এই কোরআনকে বেশি বেশি বুঝার জন্য সময় দিতে পারি, যাতে আমরা নিজেদের সন্তানদের ক্যারিয়ারের বিষয়ে সব থেকে এটাই ভাবি যে তাদের মূল ক্যারিয়ার হলো জাহান্নাম থেকে বাঁচানো। তারা দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারছে না, তো তাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আপনার সন্তান যদি জাহান্নামের আগুনে পড়ে যায়, তাহলে আপনি তাকে কিভাবে বাঁচাবেন একটু ভাবেন। আর আপনি জাহান্নামের আগুনের তাপমাত্রা, সেদিকে যদি আপনার সন্তান চলে যায়, আপনার দায়িত্ব। অতএব আপনি আপনার সন্তানকে বেশি বেশি কী করুন, এই কোরআনের শিক্ষা দেন, দ্বীনি শিক্ষা দেন, কোরআনকে নিজের মাতৃভাষায় বোঝার শিক্ষা দেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে এই তৌফিক দাও, আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।